আবু দাউদ শরীফের 1297 নম্বর হাদিসে উল্লেখ আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আব্বাসু ইয়া আম্মাহু, ও আমার প্রিয়তম চাচা, হে আমার চাচা, হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা উতিকা, আমি কি আপনাকে একটা বিশেষ জিনিস দান করব না? আলা আমনাহুকা, আমি কি আপনাকে বিশেষ একটি জিনিস উপহার দিব না? আলা আহবুকা, আমি কি আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক ঘনিষ্ঠ করব না? আলা ফালুবিকা, আমি কি আপনার সাথে এমন কোন উত্তম কাজ করব না? আশরা খেসালেন, আপনাকে আমি এখন যে একটি আমলের কথা বলবো, এই আমলটা যদি করেন তাহলে আপনি 10টা মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ। ইজা আনতা ফাআলতা সালিকা গফারাল্লাহু লাকা যামবাকা, হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার চাচা যান, আপনি যদি এই আমলটা করতে পারেন, গফারাল্লাহু লাকা যামবাকা, আল্লাহ পাক আপনার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আউয়ালাহু ওয়া আখিরাহু, আপনার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। কদিমাহু ওয়া হাদিসাহু, আপনার পুরাতন গুনাহ নতুন গুনাহ সবগুলা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। খতাহু ওয়া আমাদাহু, আপনার ইচ্ছাকৃত গুনাহ অনিচ্ছাকৃত গুনাহ সবগুলা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সগীরাহু ওয়া কাবীরাহু, আপনার ছোট গুনাহ বড় গুনাহ সবগুলা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সিররাহু ওয়া আলানিয়াতুহু, আপনার প্রকাশ্য গুনাহ গোপনীয় গুনাহ সবগুলা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আশরা খেসালেন, এই হলো 10টা মর্যাদা। এই 10টা মর্যাদা আপনি পাবেন। এই 10টা মর্যাদা যদি আপনি পাইতে চান, আন তুসাল্লিয়া আরবা রাকাতিন, আপনি 4 রাকাত নামাজ পড়তে হবে। কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়তে হবে। যদি আপনি এই 10টা মর্যাদা পেতে চান তাহলে আপনি 4 রাকাত নামাজ পড়তে হবে। তাকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতাল কিতাবে ওয়া সূরাতান, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে এবং অন্য একটা সূরা মিলাইয়া পড়তে হবে। ফাইজা ফারাগতা মিনাল কিরাআতি ফি আউয়ালি রাকাতিন ওয়া আনতা কায়িমুন, আপনি যখন সূরা কিরাত পড়বেন, সূরা কিরাত পড়ার পরে দাঁড়ানো অবস্থায় কুলতা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 মাররাতান, আর ওই মুহূর্তে সূরা কিরাত পড়ার পরে